কে গরিব কে বড়লোক তা আপনাদের কাছেই প্রশ্ন রইল। একজন টাকাওয়ালা অর্থসম্পন্ন মহিলা শাড়ির দোকানে যায় এবং কাউন্টারে ছেলেটিকে বলে, আমাকে কিছু সস্তা দামের শাড়ি দেখাও, আমার ছেলের বিয়ে, তাই বাড়ির কাজের মহিলাকে দিতে হবে। কিছুক্ষণ পর ওই দোকানের বাড়ির কাজের মহিলাটি এলো এবং কাউন্টার ছেলেটিকে বলল, ভাই কিছু দামি শাড়ি দেখাও তো, আমি আমার মালিকের ছেলের বিয়েতে উপহার দিতে চাই। সত্যি বলতে দারিদ্রতা মানিব্যাগে থাকে না, মনের মধ্যে থাকে। যাদের বাহিরটা আনন্দ দিয়ে সাজানো থাকে তাদের ভেতরটা কষ্টে ভরা থাকে। হাতটা তাকেই ধরতে দাও যার স্পর্শে মিথ্যে আশ্বাস নেই, প্রতারণা নেই, আছে শুধু ভালোবাসা আর বিশ্বাস। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতাটা কী জিনিস। আমার কষ্টটা সেদিনই বুঝবে যেদিন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কষ্ট দেবে। মন ভালো করার জন্য বেশি কিছু লাগে না প্রিয়, তোমার একটা কলই যথেষ্ট। আমি ছাড়া তোমার অনেকেই থাকতে পারে, কিন্তু তুমি ছাড়া আমার আর কারো প্রয়োজন হয় না। কষ্ট কি সেটা সবাই বোঝে না, যার কষ্ট শুধু সেই বোঝে। সবাই একটা ভরসার হাত খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি। বিশ্বাসটা রক্ষা করতে শেখো, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হয়। ভালোবাসা হলো একমাত্র জিনিস যার কোনো সংজ্ঞা নেই। কোন ধরনের ছেলেদের বিয়ে করা উচিত? যে ছেলেদের চরিত্র ভালো, টাকা কম থাকুক তাতে সমস্যা নেই, খোদা ভীরু, বড়দের সম্মান করে, এমন ছেলে বিয়ে করা উচিত। কেউ কেউ এত সুন্দর অভিনয় করে যে সারা জীবন সে অভিনয় ভোলা যায় না। কিছু মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয়, কারণ তাদের রাগ বোঝা বা ভাঙানোর কেউ নেই। সুগন্ধ টাটকা ফুল থেকে আসে, পচা ফুল থেকে নয়। তাই সবসময় সৎ মানুষের সঙ্গ নেওয়ার চেষ্টা করুন। একবার প্রতারিত হয়ে বুঝে গেছি নিজের থেকে কাউকেই বেশি বিশ্বাস করতে নেই। শাশুড়ি তার ছেলেকে বিয়ের দিন বলল, মানিয়ে নেওয়ার দায়িত্ব তোমার, বৌমার নয়, কারণ সে তার সব কিছু ছেড়ে এসেছে, তুমি নয়। সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী। কেউ সামান্য ভালো ব্যবহার করলেই তাকে নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যাস বাদ দিন। এত লো কোয়ালিটির কলিজার দরকার নেই। একটু দাম বাড়ান, দেখবেন ভালো থাকবেন। যদি বাস ভাড়া ঠিক করে মালিকরা, তাহলে ফসলের দাম ঠিক করবে কৃষকরা। অপেক্ষা কেউ কারো জন্য করে না, শেষ দিনেও এসে প্রিয়জনেরা তাড়াহুড়ো করেন। আর কতক্ষণ লাগবে মাটি দিতে? কাউকে কষ্ট দেয়া খুব সহজ, কিন্তু কাউকে হাসাতে পারা অনেক কঠিন। কাউকে অতীতের পাপ নিয়ে খোঁচা দিও না, সে হয়তো তওবা করে রবের কাছে তোমার থেকে উত্তম হয়ে গেছে। মুক্ত করে দিলাম তোরে, তুই নিজের মতো থাক, বুঝিনি আমি তোর তুমিতে অন্য কারোর ভাগ। অভিমান করে হারিয়ে যেও না, অভিযোগ থাকলে বলে দিও। ফিরে যেতে হবে জেনে যখন এই পৃথিবীতে আসা, তখন হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা। রাতটা সবার জন্য হলেও রাতের ঘুমটা কিন্তু সবার জন্য নয়। আগে কোনো বিপদের সময় পাশে দাঁড়াতো, এখন শুধু সেলফি তোলার সময় পাশে দাঁড়ায়। জীবনে দুটো জিনিসের প্রয়োজন, এক বাবা মায়ের মুখের হাসি, আর মেন্টাল সাপোর্ট দেওয়ার একজন। পাক্কা অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে সামনে হাসেছে। যখন কেউ দোষ না করেও প্রিয় মানুষগুলোর কাছে অপরাধী হয়, তখন সে প্রতিবাদ ভুলে একদম চুপ হয়ে যায়। কেউ কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবে নেয় সব পেয়ে গেছে, কিন্তু সে একটা সময় ভুলে যায় যে পানির উপর চাঁদের আলো ক্ষণিকের জন্যই থাকে। ভালোবাসার মানুষ ওয়াদা করে দুটো কারণে, এক হয় মুহূর্তগুলো সুন্দর করার জন্য, দুই না হয় সারা জীবন পাশে থাকার জন্য। সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সময় আর যত্ন। কোনো কিছু সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায়। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায়। বিনা কারণে অপমান করার উদ্দেশ্য হলো তোমাকে রাগানো এবং সবার সামনে ছোট করা। কিন্তু তুমি যদি না রেখে উল্টো হাসির রিয়াকশন দাও, তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে। কিন্তু যে কথাটা বলেছে তা যদি সত্যি হয়, তবে তা গ্রহণ করো, নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে।
শুধু একবার ভদ্রভাবে অপমানের জবাব দাও। একটা মানুষ কতটা ভালো ছিল তার টের পাওয়া যায় তার মৃত্যুর পর। একটা অভ্যাস ত্যাগ করুন, সারা জীবন চেহারা যৌবন থাকবে। 1. অতিরিক্ত রাত জাগা। 2. বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে যাওয়া। 3. অতিরিক্ত মোবাইল টেপা। এবং 4. অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কী হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। নদী কখনো জলের শূন্যতা অভাব করে না, রাত কখনো আধারে চিন্তা করে না, সৌন্দর্য কখনো প্রশংসার অপেক্ষায় থাকে না, জীবন কখনো থেমে থাকে না, সবগুলোই তার আপন গতিতে অতিবাহিত হয়। যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ সম্মান পাবে, হোক সেটা ভালোবেসে আর হোক বাধ্য হয়ে। একাকী মানুষগুলো দয়ালু হয়, দুঃখী মানুষগুলো হাসি খুশিতে থাকে। উড়ে যাওয়া মানুষগুলো জ্ঞানী হয়, কারণ তারা চায় না অন্য কেউ এই পরিস্থিতির সম্মুখীন হোক। যে আপনার কাছে এসে অন্যের গীবত করে, মনে রাখবেন সে অন্যের কাছে গিয়েও আপনার গীবত করে। তাই এদের চিনে রাখুন এবং দূরে থাকুন। একলা জীবন, একলা মরণ, একলা কিসের ভয়? এই পৃথিবী মুখোশে ভরা, কেউ তো কারণ নয়। জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে, আমরা প্রত্যেকটা মানুষ মনে মনে একটা কথাই ভাবতে থাকি, উপরওয়ালা কেন আমাদের দুঃখ দেখতে পাচ্ছেন না? আমাদের দুঃখ কেন কমছে না? একটা কথা মনে রাখবেন, যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সবসময় চুপচাপ থাকেন। জীবনকে বেশি বিশ্লেষণ করতে যেও না, এটা জীবনকে আরও বেশি জটিল করে তুলবে। মানুষকে আপন ভেবে কী লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেইমান। মানুষ একটা সময় পরে আর কারো প্রেমে পড়ে না, কারণ ততদিনে ঠকতে ঠকতে তার প্রতিটা আবেগ মরে যায়। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, যাদের সাথে হয় তারাই বিশেষ হয়ে যায়। জীবনের সুখ কোনটা? যেমন মায়ের আদর। সবচেয়ে কষ্ট কি জানো? মায়ের চোখের জল। সবচেয়ে মূল্যবান সম্পর্ক কি জানো? মায়ের ভালোবাসা। বদ অভ্যাসগুলো না দেয় বাঁচতে, না দেয় মরতে। ভালোবাসা হারালে ভালোবাসা পাওয়া যায়, কিন্তু বিশ্বাস হারালে বিশ্বাস পাওয়া যায় না। মানুষ কারণে অকারণে বদলায়, কেউ আঘাতে বদলায়, কেউ অভ্যাসে বদলায়, কেউ স্বার্থে বদলায়, কেউ পরিস্থিতিতে বদলায়। আর যারা বদলাতে পারে না তাদের সময় বদলে দেয়। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছেই আসবে। একটা সত্য কথা, টাকার অহংকারে সুখ কেনা যায় না ঠিকই, কিন্তু জীবনে সুখী হতে চাইলে অজস্র টাকার প্রয়োজন হয়। যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে, তাকে কোনো জ্ঞান বা উপদেশ দেবেন না। সে কি বলছে আগে সেটা শুনুন। মানুষ উপদেশ শুনতে চায় না, শুধু চায় কেউ তার ভেতরের কথাগুলো মন দিয়ে শুনুক। অনুভূতি সব থেকে সুন্দর জিনিস, অনুভব যা স্পর্শ করা যায় না। ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয়। সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে। গুরুত্ব তাকে দিতে হয় যে তোমার গুরুত্ব দেয়। মূল্য তাকে দাও যার জীবনে তোমার গুরুত্ব আছে। আর মর্যাদা তাকে দাও যে নিজের থেকে তোমার কথা বেশি ভাবে। মানুষকে ঠকিয়ে যতই মজা নাও না কেন, সঠিক হিসেব একদিন তোমাকে এই পৃথিবীতে দিয়ে যেতে হবে।